আজ হচ্ছে 26শে মার্চ বুধবার দিন, পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের দিন। একাদশী দিনটি হচ্ছে হরিবাসরের দিন। এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার মহাদেবের দিন, শনিবার হচ্ছে শনিদেবের দিন। তেমনি যেদিনেই একাদশী ব্রত পড়ুক না কেন, সেই দিনটি হচ্ছে শ্রীহরি বিষ্ণুর বিশেষ একটি দিন। যাদের জন্মকুণ্ডলিতে বা জীবনীতে শনিদেবের দশা চলে, তারা ভক্তি ভরে শনিবার শনিদেবের পূজা দিলে তার থেকে মুক্তি মেলে। যারা এই হরিবাসর অর্থাৎ একাদশীর দিনে উপবাস ব্রত করে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তাদের জীবনে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি এই সকল সমস্ত কিছুই প্রাপ্তি হয়ে থাকে। আর যেহেতু এটা পাপমোচনী একাদশীর দিন, আর এই একাদশী ব্রত পালনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় অতি সহজেই। পূর্বজন্মের সমস্ত পাপও বিনষ্ট হয়ে যায়। ব্রত পালনের ফলে ব্যক্তির সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয়, এমনকি পিশাচত্ব থেকেও মুক্তি পাওয়া যায়, চরমে মোক্ষ লাভ হয়। পাপমোচনী একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণের ফলে সহস্র গোদানের ফল প্রাপ্তি করা যায়। সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য, অনিত্য ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত পালনের ফলে। এই শুভ এবং পূর্ণ পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার। সংসারে দারিদ্রতা এবং অমঙ্গল দূরীভূত হবে, মঙ্গল সাধিত হবে। শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা শ্রবণ করা অতি দরকারি। নমস্কার, আমি গীতা ভাগবত পাঠিকা দীপা দত্ত। প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই। আশা করছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম ব্রত হচ্ছে চৈত্র মাসের বাংলা বছরের শেষ চৈত্র মাস। আর এই চৈত্র মাসের পূর্ণ পবিত্র পাপমোচনী একাদশী ব্রত। আচ্ছা, এই ব্রতটি পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? প্রথমত হচ্ছে সর্ব ইচ্ছা পূর্ণ হয়। অনেকের মনে বিভিন্ন ধরনের মনোবাসনা থাকে, এই জন্য অনেকেই দেবী লক্ষ্মীর পূজা করেন, কালীর পূজা করেন, ভগবান বিষ্ণুর পূজা করেন, শনিদেবের পূজা করেন, মহাদেবের পূজা করেন, হনুমানজির পূজা করেন, গণেশ দেবতার পূজা করেন, বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকেন। হে শ্রীহরি বিষ্ণু, যদি আমার একটা ভালো চাকুরি হয়, আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ভালো বাড়ি হয়, গাড়ি হয়, এরকম অনেক কিন্তু মনোবাসনা মানুষের মনে থাকে। প্রভু, তাহলে আমি তোমার পুজো দেব, বৈষ্ণব সেবা দেব, এমন ধরনের অনেক মনস্কামনা থাকে। তাই এমন যাদের মনোবাসনা বা মনস্কামনা রয়েছে, সেই সমস্ত পর্যন্ত পূর্ণ করে। যার যেমন মনস্কামনা, যার যেমন মনোবাসনা, ভগবানের কৃপায় এই ব্রত সঠিকভাবে পালন করতে পারলে ভগবানের কৃপায় তা নিশ্চিত পূর্ণ হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রেত বা পিশাচ যোনি প্রাপ্ত হবেন না। মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা অপমৃত্যুতে দেহত্যাগ করে, এই অপমৃত্যু মানে হচ্ছে অকাল মৃত্যু। যেমন কেউ বিষ খেয়ে গলায় রশি দিয়ে অথবা দুর্ঘটনায় দেহত্যাগ করে, এটাকে বলে অপমৃত্যু বা অকাল মৃত্যু। অকালে যারা এমনভাবে দেহত্যাগ করে বা বিভিন্ন ধরনের পাপ কর্মের ফলে পিশাচত্ব প্রাপ্তি হয়, এমনভাবে দেহত্যাগ করলে এটা শুভ নয়। কিন্তু স্বাভাবিক দেহত্যাগ করা একটা আলাদা ব্যাপার, আর এমনভাবে দেহত্যাগ করা সম্পূর্ণই কিন্তু আলাদা একটা ব্যাপার। এটা ইচ্ছাকৃতভাবে যদি কেউ মারা যায়, সহজেই কিন্তু তার দেহপ্রাপ্তি হয় না, মানে গতি হয় না, জন্ম নিতে পারে না। সে সূক্ষ্ম দেহে অবস্থান করে, তাকে দেহ দেওয়া হয় না, সে সেভাবে খুবই কষ্ট পায়, প্রেত হয়ে থাকে। তার নামে অনেক সময় গয়াধামে পিণ্ড দিলেও বা শ্রাদ্ধ অনুষ্ঠান করলেও, প্রসাদ দিলেও সহজে কিন্তু সে উদ্ধারপ্রাপ্ত হতে পারে না। তো এই সমস্ত ব্যক্তিরা যারা একাদশী ব্রত পালন করবে, তাদের জন্য বলা হয়েছে তারা কখনোই কিন্তু পিশাচ বা প্রেত যোনি প্রাপ্ত হবে না।
এই পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে। এ সমস্ত করা একেবারেই ঠিক নয়। এতে ভগবান রুষ্ট হয়ে থাকেন তাদের প্রতি, কেননা আমাদেরকে এই দেহটা দিয়েছেন। আর যদি আমি ইচ্ছাকৃত তা নষ্ট করি, এটাকে সবচেয়ে বড় পাপের বলা হয়েছে, এটা মহাপাপ। এর পরবর্তী হচ্ছে সমস্ত প্রকার তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যফল লাভ করা যায়, সেই সমান পুণ্যফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র যে সকল ব্যক্তিরা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবে। তারা সমস্ত তীর্থ ভ্রমণের ফল অথবা গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবে। জীবনীতে একবার হলেও তীর্থযাত্রা করতে হয়। তীর্থযাত্রা হচ্ছে অত্যন্তই শুভ, কেননা তীর্থ ভ্রমণ করলেও সমস্ত পাপ বিনাশ হয়। বলা হয়েছে আপনি যদি বাড়িতে বসেও কোনো পাপ কার্য করে থাকেন, তা তীর্থে গেলে বা তীর্থ ভ্রমণ করলে সেই পাপ কিন্তু বিনষ্ট পর্যন্ত হয়ে যায়। ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। পাপমোচনী একাদশী ব্রত পালন যারা করবে, তারা সেই তীর্থ ভ্রমণ করলে সেই পুণ্যফল, যে পুণ্যফলটা প্রাপ্ত হয়, সেই পুণ্যফল অতি সহজেই প্রাপ্ত করতে পারবে। এই সমস্ত কারণে এই পাপমোচনী একাদশী ব্রতটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এবার আসুন আমরা সকলেই এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করি। শ্রবণেও মঙ্গল সাধিত হয়। আর যা পাঠ বা শ্রবণ করলে, সহস্র গরুদান করলে মানে গোদান করলে যে ফল লাভ করা যায়, সেই ফল শুধুমাত্র এই একাদশী ব্রতের ব্রত কথা বা মাহাত্ম্য কথা পাঠ করা বা শ্রবণের ফলে প্রাপ্তি করা যায়। অবশ্যই আপনারা ব্রত কথা পাঠ বা শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। আর যদি সম্ভব হয় তাহলে ঠাকুরের চরণে একটি পুষ্প অর্পণ করবেন, প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপ দানেরও অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। প্রাচীনকালে স্নিগ্ধ অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তার মোহে আসন্ন হয়ে পড়ে। তাই সে মেধাবীকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে 2 মাইল দূরে বাস করল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করে মেধাবীকে আকর্ষিত করতে চাইল। একদিন মেধাবী ঋষি গানের উৎস খুঁজতে খুঁজতে মঞ্জুঘোষার কাছে পৌঁছায়। অপ্সরা মেধাবীকে দেখা মাত্রই কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তখন সেই অপ্সরা মুনিকে নানা ছলাকলা মোহ দ্বারা বশীভূত করে। ক্রমেই কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবও তার লক্ষ্য থেকে দূরে সরে যান। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর পার হয়ে যায়। মেধাবী ঋষিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মন স্থির করল। একদিন সুযোগ বুঝে অপ্সরা মেধাবী মুনিকে অনুরোধ করল, প্রভু, অনেক দিন অতিবাহিত হয়েছে, এখন আমি নিজ গৃহে ফিরতে ইচ্ছুক। আপনি আমাকে নিজ গৃহে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী ঋষি তখন অপ্সরার মোহে মোহাচ্ছন্ন। তিনি প্রত্যুষে বললেন, হে সুন্দরী, এখন তো সবে সন্ধ্যাকাল, এইমাত্র তুমি আমার কাছে এসেছো। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। অভিশাপের ভয়ে মুনির কথা শোনা ছাড়া অপ্সরার কাছে আর কোনো উপায় রইল না। আরও কয়েক বছর সে ঋষির সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সান্নিধ্যে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো, মানে অর্ধেক রাত বলে মনে হলো। এরপর একদিন মঞ্জুঘোষা পুনরায় নিজ গৃহে ফিরে যেতে চেয়ে প্রার্থনা জানালে ঋষি জানান, হে সুন্দরী, এখন সবে প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মেধাবী ঋষির এই কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা অবগত করালেন, হে মুনিবর, আমার মিলনে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার একটু বিবেচনা করে দেখুন। এই কথা শুনে মেধাবী স্থির হয়ে দিব্য চিন্তা করে দেখলেন যে তার জীবনের 56 বছর অতিবাহিত হয়ে গেছে এবং সে আরাধ্য দেবকে এই সময়কালে ভুলে গেছে। সে পথভ্রষ্ট হয়েছে কেবল এই নারীর জন্য। মোহযুক্ত হয়ে মেধাবী তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ প্রবশ হয়ে অভিশাপ দিলেন, ওরে পাপিষ্ঠা, দুরাচারিণী,
তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক জানাই, তোমার সৌন্দর্য নষ্ট হোক, তুমি পিশাচী হয়ে যাও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিকারগ্রস্ত হলো। তখন সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে অবনত মস্তকে অভিশাপ মোচনের উপায় জানতে চাইল। ঋষি মেধাবীর মন বিগলিত হলো এবং অভিশাপ মুক্তির উপায় বলে দিলেন। হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে অনুতপ্ত মেধাবী আকুতি জানালেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি পথভ্রষ্ট হয়ে মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্তের উপায় কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বনমুনি অভয় দিয়ে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে। পিতার উপদেশ মতো মেধাবী ঋষি সেই ব্রত পরম ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করল। ব্রতের পুণ্যফলে তার সমস্ত পাপ ভস্মীভূত হলো এবং তিনি পুনরায় তপস্যার ফল লাভ করল। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনে সুকৃতির ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বললেন, হে রাজন, এই পাপমোচনী একাদশী যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়াও এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই হরিবাসর তিথিতে শ্রী ভগবানের মন্ত্র জপ করা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণ, কীর্তনাদি ভক্তির মাধ্যমে ভক্তেরা দিনটি অতিবাহিত করেন। তাই সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ ভগবত কথা আলোচনার মধ্যে থেকে শ্রীহরি বাসর করা এটি মানুষের কর্তব্য। এই সকল পালন করলে হৃদয়ের পাপ নষ্ট হয়, ভগবত চরণে স্থান লাভ ঘটে। সদা সর্বদা শ্রী রাধা ও কৃষ্ণের পাদ পদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। অবশ্যই আপনারা এই শুভ এবং পুণ্য পবিত্র দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতবার পারবেন, বিশেষ করে 108 বার জপ করার চেষ্টা করবেন এই দিনে। পাপমোচনী একাদশীর দিনে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ যে এই মঙ্গলময়ী পবিত্র পাপমোচনী একাদশী ব্রত, তা যেন সুন্দরভাবে আমি পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এটা বলে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর সম্মুখে সংকল্প মন্ত্র পাঠ করবেন। অবশ্যই দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় সবাইকে, মানে সংযম পালন করতে হয়। নিরামিষ খাবার শুদ্ধভাবে গ্রহণ করতে হয়। দশমীর দিনে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শুধু তাই নয়, কখনো মিথ্যা কথা বলাও উচিত নয়। একাদশীর আগের দিনে, শুধু একাদশীর দিন নয়, কখনোই কিন্তু মিথ্যা বলা, সমালোচনা করা, অপসঙ্গ, কুসঙ্গ এ সমস্ত করা ভালো নয়, উচিত নয়। আজে বাজে ভাষা প্রয়োগ করা এটা একদমই উচিত নয়। এইভাবে সংযম পালন করে সারাটা দিন অতিবাহিত করার পর রাত্রিবেলা 11টার আগে খাবার খেয়ে দাঁতে ব্রাশ করে নিতে হয়, কেননা অনেকের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, আর সেই খাবার একাদশীর দিনে যদি আপনাদের পেটে যায় এতে কিন্তু ব্রত নষ্ট হয়। তাই একাদশীর আগের দিনে ভালো করে দন্ত ধাবন করে নিতে হয়, মানে দাঁত ব্রাশ করে নিতে হয়। অনেকেরই আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে, মানে শরীর থেকে রক্তক্ষরণ হয়। মনে রাখবেন, উপবাস করে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় এতে কিন্তু ব্রতে দোষ লাগে, অমঙ্গল হয়। এতে করে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। যদি ব্রত করে শরীর থেকে রক্ত বের হয়, এই জন্য একাদশী ব্রত থেকে অনেকেই ফল কাটেন একাদশীর দিনে। তবে মনে রাখবেন, নির্জলা ব্রত পালন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম। তো অনেকে তো আর নির্জলা ব্রত পালন করতে পারেন না,
নির্জলা মানে হচ্ছে জল ফোঁটা পর্যন্ত ব্যতীত, মানে জলও গ্রহণ করা যায় না, এটা হচ্ছে নির্জলা ব্রত। তো অনেকে আছেন তারা তো নির্জলা ব্রত পালন করতে পারেন না, অনেকে আবার অসুস্থ থাকেন, তো এই একাদশীতে সবজি রন্ধন করেন। একাদশীর দিনে সবজি কাটতে গিয়ে মানে বিভিন্ন কারণে শরীর থেকে যদি রক্তক্ষরণ হয়, মানে হাত কেটে যায় বা পা কেটে যায়, যাই হোক এমন যদি রক্তক্ষরণ হয়, তো এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। নিষিদ্ধ কার্যের মধ্যে একটা হচ্ছে রক্তক্ষরণ, তো ভুলক্রমেও যেন রক্তক্ষরণ না হয় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন, এতে ব্রতে দোষ লাগে, এমনকি ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যায়। অন্যান্য দিনে ধর্মকাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে ধর্ম করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায় জীবনীতে। তাই একাদশীর দিনে প্রত্যেকের খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, শয্যা ত্যাগ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে বা প্রাতকালে সূর্যদেব ওঠার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রত্যেকের এই কাজটি করা উচিত। অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করে নেবেন। তারপর অবশ্যই ঠাকুরের ধ্যান, ঠাকুরের মঙ্গল আরতি অর্থাৎ ঠাকুরের পুজো দিতে হয়। গুরুদেবের পুজো, ভগবানের পুজো, আরাধ্য দেবের পুজো এটি জীবনের চরম সৌভাগ্যের বিষয়। অনেকেই ঠাকুর পূজাতে একটু আলসেমি করেন, অলসতা করেন। মনে রাখবেন অলসতা করা একদমই উচিত নয়। আপনি সকাল সকাল অল্প করে হলেও ঠাকুর পুজো দিন, ঠাকুর পুজো দিতে হয়। আপনি খুব ব্যস্ত মানুষ, ঠিক আছে, বিদ্যালয়ে যেতে হবে, অফিসে যেতে হবে বা কোনো কাজে যেতে হবে, তো সেক্ষেত্রে বলি আপনারা কিছু পুষ্প বা ফুল, কয়েকটি তুলসী পত্র, চন্দন মিশ্রিত করে ভক্তি ভরে ভগবানের চরণে নিবেদন করুন। একটি প্রদীপ প্রজ্বলিত করে দিন, ভক্তিপূর্ণভাবে প্রণাম করুন। তারপর আপনি আপনার কাজে বের হয়ে যান। উপবাস থাকার অর্থ উপ মানে উপরে বা নিকটে, আর বাস মানে হচ্ছে বাস করা। একাদশী ব্রতের দিনে পরিবারের প্রত্যেক সদস্য মিলে অন্ততপক্ষে সন্ধ্যাবেলায় সকলে একসঙ্গে বসে ব্রতকথা মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করুন, এতেও অনেক বেশি পুণ্যফল লাভ হয়। এটা কিন্তু মঙ্গলময় বিষয়। 8 থেকে 80 বছর বয়সে যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন। অনেকে ব্রত রেখে ব্রত পালন করে চা, কফি, বিস্কুট, সিগারেট, বিড়ি, পান এগুলো আহার করেন, এগুলো কিন্তু অনুচিত, এতে ব্রত নষ্ট হয়। মনে রাখবেন একাদশীর দিনে চা, কফিও খাওয়া নিষিদ্ধ। যা থেকে নেশা তৈরি হয় সেটাই কিন্তু নেশা জাতীয় দ্রব্য। একাদশীর মতো পূর্ণ পবিত্র শুভ দিনে চুলদারি নখ ভুলেও কিন্তু কাটা উচিত নয়, এতে অশুভ গ্রহের প্রভাব পড়ে জীবনে। অশুভ গ্রহের কুদৃষ্টি যদি থাকে তবে কিন্তু সহজেই জীবনে ভালো কিছু করা যায় না। ভালো কিছু করতে গেলেও অশুভ দৃষ্টি লেগেই থাকে, পিছনের টানে পিছু দিকে নিয়ে আসে। তাই কখনোই একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা উচিত নয়। এই দিনে গাছপালা, বৃক্ষ আদি কাটাও উচিত নয়। একাদশীর মতো পবিত্রতম দিনে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, দুপুরবেলা, সন্ধ্যাকালের পরে, সূর্যাস্তের পরে তেল মেখে স্নান না করে অপবিত্র অবস্থায় এই সমস্ত সময়ে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে বা তুলসী পত্র তুলে, তার এতটাই পাপ হয় যে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় তাকে। তাই এই পাপকে সাধারণ কোনো পাপ বলা হয়নি। এই দিনে তুলসী পত্র কখনোই ছিঁড়বেন না। আপনারা আগের দিনে তুলসী পত্র তুলে রাখবেন, তারপর আপনারা চয়ন করতে পারেন। মনে রাখবেন বেলপাতা, তুলসী পাতা কখনোই বাসি হয় না, আপনারা আগের দিনে সংগ্রহ করে রেখে দিতে পারেন। যে কোনো শুভ দিনে বা একাদশীর দিনে কখনো ব্রহ্ম ক্ষয় করা উচিত নয়, এটা মহা পাপের বলা হয়েছে। এই শুভতম দিনে ভুল করেও নিন্দা করা উচিত নয়। অনেকে আছেন যে আমি একাদশী ব্রত রেখেছি আর একজন তো করেনি, তো তার নিন্দা করেন। তাদেরকে বলছি আপনারা ভুল করেও এই কাজটি কিন্তু করবেন না। নিন্দার ফলে নিজের জীবনের কখনো মঙ্গল হয় না, বরং অমঙ্গল হয়ে থাকে। তাই যে ব্যক্তি নিন্দা করে জীবনে কখনো সুখ শান্তি আসে না তার। মনে রাখবেন এটা। যার নিন্দা করবেন তার অশুভ গুণগুলি আপনার মধ্যে প্রবেশ করবে। যে ব্রত করেনি তার নিন্দা করা উচিত নয়। আবার এও আছেন যারা একাদশী ব্রত পালন করে থাকে, তাদেরও নিন্দা করেন অনেকেই। সেটি কিন্তু চরম ভয়ানক একটা অপরাধ। এটি বৈষ্ণবের চরণে অপরাধ হয়। আপনি ব্রত করুন কিংবা না করুন,
কখনোই কেউ কারোর নিন্দা করা উচিত নয়। এবার আসুন আমরা জেনে নিই এই পাপমোচনী একাদশীর দিনে কোন খাবারগুলি আমাদের একদমই খাওয়া উচিত নয় আর কোন খাবারগুলি খাওয়া যাবে। যদি কোনো ভক্ত নির্জলা ব্রত পালন করতে পারেন তার সমস্ত ব্রতের ফল লাভ হয়ে থাকে, কিন্তু অনেকেই পুরোপুরি নির্জলা ব্রত থাকতে পারেন না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ফলমূলাদি খেতে পারেন, ফল কিন্তু সর্বদাই পূর্ণ আর পবিত্র। আপনারা সাবুর বিভিন্ন পদ রান্না করে আপনারা সাবু ভিজিয়ে খেতে পারেন বা সাবুর বিভিন্ন পদ রন্ধন করে আপনারা খেতে পারেন এই একাদশীর দিনে। যারা নির্জলা ব্রত থাকতে পারবেন না তাদেরকে বলতেছি, এই একাদশীতে সবজি রন্ধন করেও খেতে পারেন। এই সমস্ত সবজি রন্ধন করে খেতে পারবেন। সব সবজি রন্ধন করে তো আর খাওয়া যায় না। মিষ্টি আলু, কাজু বাদাম, পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এই সমস্ত সবজি রন্ধন করে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে আপনি সেই প্রসাদী গ্রহণ করতে পারেন, মানে খেতে পারেন। এটা অত্যন্তই কিন্তু মঙ্গলময় বিষয়। তবে সবজি রন্ধনের সময় সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল এর ব্যবহার করবেন না। কেননা আপনি একাদশী ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ করা উচিত নয়। এতে আপনি পাপ না করেও সমস্ত পাপের ভাগী হতে হয় আপনাকে। যদি কেউ একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করে সে যদি ভগবানের অতি নিকটের মানে পার্শ্বদ হয়ে থাকে, তাকে ভগবানের পাশ ছেড়ে পতিত হতে হবে মর্তধামে। খুবই পাপময় ভাবে জীবনযাপন করতে হয় তাদেরকে। ব্রহ্ম হত্যার পাপ, পিতৃহত্যার পাপ, মাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, এমন এমন ভয়ঙ্কর সকল পাপের ভাগী হতে হবে যে সমস্ত ব্যক্তিরা একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে। তাই ব্রত না করলেও কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ করা উচিত নয়। সরিষার তেল এই পঞ্চ রবিশস্যের মধ্যেই পড়ে। এই দিনে যেমন সরিষার তেল খাওয়া উচিত নয়, তেমনি গায়েও মাখা উচিত নয়। সেটি আমাদের সূক্ষ্ম লোমকূপের ভিতর দিয়ে শরীরে প্রবেশ করে, এটি ক্ষতি করে দেহের জন্য। তাই এই দিনে ভুল করেও আপনি সরিষার তেল গায়ে মাখবেন না। দ্বিতীয়ত হচ্ছে গম থেকে যত প্রকার খাবার তৈরি হয়। গম হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যেই একটা। আটা, রুটি, পরোটা, বিস্কুট, কেক, পাউরুটি এই সমস্ত খাদ্য ভুলেও খাবেন না এই দিনে। অনেকেই এখনো ব্রত করে আটা রুটি খেয়ে থাকেন। মনে রাখবেন আটা রুটিও একাদশী ব্রত করে খাওয়া যাবে না, কেননা এটিও পঞ্চ রবিশস্যের মধ্যেই পড়ে। তাই একাদশীতে আটা রুটি খেলে এতে ব্রত ভঙ্গ হয়ে যায়, এর সঙ্গে মহা পাপের ভাগী হতে হয়। তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন। তবে একাদশীর দিনে যারা সবজি রন্ধন করবেন আমি বিশেষ করে তাদেরকে বলতেছি, ভুলক্রমেও কেউ একাদশী ব্রতের উপবাস রেখে কখনোই আটা রুটি, পরোটা এগুলি গ্রহণ করবেন না। মুসুর ডাল, মাসকলাই, ছোলা, অরহর, ফেলন এগুলি ভুলেও গ্রহণ করবেন না একাদশীর দিনে। এগুলি সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। তবে আপনি দুগ্ধ পান করতে পারবেন, কিন্তু দুধের সাথে হরলিক্স, চা, কফি এগুলি খাওয়া যাবে না। যারা একাদশীর দিনে সবজি রন্ধন করবেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন, কোনো প্রকার শাক খাওয়া যাবে না। একাদশী ব্রত পালন করে অনেকেই সবজি রন্ধন করতে গেলে শাকের ব্যবহার করে ফেলেন, কিন্তু একদমই ভুলেও শাকের ব্যবহার করবেন না। একাদশীতে পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম মানে প্রত্যেক প্রকার শাক কিন্তু নিষিদ্ধ। শাক খাওয়া যাবে না একাদশীতে। ভুল করেও গ্রহণ করবেন না একাদশীর দিনে বেগুন এবং পোড়া জাতীয় কোনো খাবারই খাবেন না একাদশীর দিনে। তিতা জাতীয় খাবার গ্রহণ করবেন না, টক জাতীয় কোনো খাবার খাবেন না এই শুভতম দিনে। অতিরিক্ত আঁশ বা বিষ, আঠিযুক্ত খাবার, যে কোনো প্রকার শাক এগুলি কিন্তু একাদশীতে খাওয়া উচিত নয়। এতে ব্রতের দোষ লাগে, সেই ব্রতটি সম্পূর্ণরূপে ভঙ্গ হয়ে যায়। একাদশীর দিনে ভুল করেও শ্যামা চাল গ্রহণ করবেন না। একাদশীর দিনে যদি ভগবান শ্রীহরি বিষ্ণুর অন্ন ভোগও হয় তা গ্রহণ করা যাবে না। সেই ভোগটা আপনি তুলে রেখে দিতে পারেন, পরের দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে আপনি গ্রহণ করতে পারেন। মনে রাখবেন একাদশীতে অন্ন গ্রহণ করা এটি কিন্তু মহাপাপের এবং অন্য কাউকে খেতে দিলেও সেটি মহাপাপের হয়। এবার আসুন জেনে নিন যে সকল ভক্তেরা 26শে মার্চ বুধবার দিন এই পাপমোচনীর একাদশী ব্রত পালন করেছেন অর্থাৎ মহা দ্বাদশী ব্রত রেখেছেন, তাদেরকে পালন করতে হবে বৃহস্পতিবার মানে 27শে মার্চ বৃহস্পতিবার দিন। পালনের সময়টা হচ্ছে 5টা 34 মিনিট থেকে 9টা 41 মিনিটের মধ্যে। বৃহস্পতিবার দিন আপনারা এই সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করবেন।
পারণের মন্ত্র উচ্চারণ করে ভগবানকে পঞ্চ রবিশস্য দিয়ে সেই প্রসাদই গ্রহণ করে তাই পারণ ভঙ্গ করবেন। তবে অন্নপ্রসাদ মুখে দেবার আগে গঙ্গাজল মিশ্রিত তুলসী পত্র সেবা করে নেবেন, তারপর আপনি অন্নপ্রসাদ মুখে তুলবেন। এইভাবে ব্রত পালন করলে সংসারের দারিদ্রতা দূর হবে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং সর্বপ্রকার ইচ্ছা পূরণ হবে যা অপূর্ণ রয়েছে। পিশাচত্ব থেকে মুক্তি লাভ হবে, সমস্ত প্রকার যজ্ঞের ফল প্রাপ্ত করতে পারবেন, সমস্ত তীর্থ ভ্রমণের ফল অনায়াসেই লাভ করতে পারবেন, সহস্র গোদানের ফল প্রাপ্ত করা যায়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবেন। চ্যানেলের নতুন হলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই আপনারা সঙ্গে থাকুন।